উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। আবারও নতুন বছর, নতুন আশা, হুল্লোড় মজায় নতুন বছরকে বরণ বাঙালি। সকাল থেকেই সেলিব্রেশন মুডে রয়েছে শহর। ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানায় ভিড়, নিকো পার্ক থেকে ইকো পার্কেও ঘোরাঘুরির হিড়িক। আমাদের সঙ্গে রয়েছেন সায়েন্স সিটি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। আমি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, বছরের শুরুর দিনে এই সমস্ত জায়গাগুলোতে তো ভিড় উপচে পড়ে। সায়েন্স সিটিতে তুমি রয়েছো সকাল সকাল, কি ছবি ধরা পড়ছে? একদমই, দেখো তোমাকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং সায়েন্স সিটির ছবি তোমাকে দেখাবো, সুমিতকে বলবো দেখানোর জন্য। দেখো প্রচুর মানুষ, তারা কিন্তু সায়েন্স সিটি, যে কলকাতা শহরে যে কটি ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সায়েন্স সিটি। তুমি দেখতে পাচ্ছ যে 9টার সময় গেট খোলার পর কত মানুষ আসছেন। আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেবো। আপনারা কোথা থেকে আসছেন? उड़ीसा উড়িষ্যা থেকে এসেছেন। এই সায়েন্স সিটি ঘুরতে এসেছেন, কলকাতাকে বিভিন্ন জায়গায় ঘুরছেন না শুধু সায়েন্স সিটিতেই এসেছেন? हिंदी में बोलिए, अलग जगह भी घूम चुके हैं। अलग जगह घूम चुके हैं। अच्छा, आज साइंस सिटी में घूमेंगे सारा दिन। हाँ আর তুমি দেখতে পাচ্ছ যে উড়িষ্যা থেকেও ঘুরতে এসছে এবং প্রচুর, আমি আর একটা ছবি সুমিতকে দেখাতে বলবো, যে কচি কাচাদের ভিড়, যেটা মূলত দেখা যাচ্ছে যে মা বাবার হাত ধরে কচি কাচারা আসছে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা শ্যামনগর থেকে এসেছি। আপনাদের First time। নিউ ইয়ারের ঘোরা কি সায়েন্স সিটি থেকে শুরু হচ্ছে? হ্যাঁ সায়েন্স থেকে, হ্যাঁ তো নিউ ইয়ারে ঘুরতে বেরিয়ে পড়েছো? হ্যাঁ, সকাল কখন বেরিয়েছো? সকালে 6টা 7টা এরকম। 6টা 7টা। আমি আরো কিছু কচি কাচাকে দেখাবো। এই ছোট ছোট কচি কাচা ঠান্ডার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে রং বেরঙের সোয়েটার পরে, জ্যাকেট পরে তারা চলে এসেছে সায়েন্স সিটি। কোথা থেকে এসেছো? কোথা থেকে এসছো বলো? বলো কোথা থেকে? ঘুরতে বেরিয়েছো বাবার সঙ্গে? না মামা। মা, মা, ঘুরতে বেরিয়েছো? হ্যাঁ, কোথা থেকে এসেছো? রানাঘাট থেকে। রানাঘাট থেকে। তুমি দেখতে পাচ্ছ রানাঘাট থেকে এসছে, কেউ ওড়িশা থেকে এসছে, সবাই কিন্তু সায়েন্স সিটি ঘুরতে এসেছে। এবং সায়েন্স সিটির ভিড়টা একবার সুমিতকে ভেতরের ছবিটা দেখাতে বলবো। দেখো টিকিট কাউন্টারের ভিড়, ওইদিকে আরেক টিকিট কাউন্টার আছে, সেই প্রত্যেক টিকিট কাউন্টারে কিন্তু ভিড়। এবং এই সায়েন্স সিটি, যে সায়েন্স সিটি কিন্তু ভিক্টোরিয়া নিকো পার্কে রীতিমতো টেক্কা দেয় ভিড়ের ক্ষেত্রে। এখনও কিন্তু শুধুমাত্র সকাল 9টা থেকে গেট খুলে, তার মধ্যে কিন্তু এই ভিড়ের ছবি দেখা যাচ্ছে। সায়েন্স সিটি কিন্তু প্রত্যেকটা রাইড বাচ্চাদের জন্য, বড়দের জন্য রয়েছে এবং সেই রাইড ঘুরে দেখার জন্য কিন্তু শিশুরা এসে হাজির। তুমি টিকিট কাউন্টারের ছবিও দেখতে পাচ্ছ। অর্থাৎ এই নতুন বছরের শুরুতে, এই নতুন বছরের শুরুর মুডটা দেখার জন্য কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষ আছে। আমি একবার কথা বলে নেবো, কোথা থেকে আসছেন? আমরা আসছি নৈহাটি থেকে। সকাল সকাল কি ঘুরতে বেরিয়ে পড়েছেন? ঘুরতে বেরিয়েছি আজকে 1 জানুয়ারিতে আমরা উপভোগ করার জন্য সকালবেলাতেই সায়েন্স সিটিতে সবাই মিলে উপস্থিত হয়েছে। সায়েন্স সিটি আর কোথাও যাবে না, সায়েন্স সিটি ইচ্ছা আছে যদি কমপ্লিট হয়ে যায়, ইকো পার্ক বাচ্চাদের নিয়ে ঘুরতে? এই যে আমাদের বাচ্চারা ঘুরতে গেলে সকাল সকাল ঘুরতে কথা বলো, কথা হ্যাঁ, রং বেরং সোয়েটার জ্যাকেট পরে। ইয়েস। 2026-এর রেজলিউশন কি আছে? কি করতে চাও? কি ইচ্ছা? ইচ্ছা বলো। কি ইচ্ছা থাকবে, যা হবে তাই দেখা যাবে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে এটাই কিন্তু বাচ্চারা রং বেরঙের পোশাক পরে তারা কিন্তু নৈহাটি, রানাঘাট বিভিন্ন জায়গাতে ঘুরতে চলে এসেছে। সায়েন্স সিটির ছবি কিন্তু এটাই। এবং এই খুব আনন্দের দিন, একটা নতুন বছরের সূচনা, নতুন ভাবে নিজেকে ফিরে পাওয়া, নতুন ভাবে এই বছরের শুরুটা। এবং এই বছরের শুরুতে একটু ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া না হলে বোধহয় হয় না। এবং সে কারণেই আজকে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি, একদিকে সায়েন্স সিটির ছবি দেখাচ্ছি, অপরদিকে আলিপুর চিড়িয়াখানার ছবি। দু জায়গাতেই সকাল থেকে কিন্তু যারা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। আজকের দিনটাকে একটু অন্যভাবে কাটানো, একটু ভালোভাবে কাটানো, নতুন বছরের শুরুটা হোক না একটু অন্যরকম। আর এবারে বর্ষবরণটা জানেন তো অনেকটাই আলাদা। কেননা কনকনে শীতের মধ্যে বর্ষবরণ হলো বাংলায়। নতুন বছরের শুরুতেই সামান্য বাড়লো তাপমাত্রার পারদ। 11.6 ডিগ্রি সেলসিয়াস কলকাতার পারদ। 18 বছরের শীতলতম বর্ষবরণ কলকাতায়। 2008-এ আলিপুরে পারদ ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সাময়িকভাবে ধাক্কা খাবে শীত। আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটা ইঙ্গিত। 15 ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমিয়ে শীতে ফেরার একটা আশা। আর এই নতুন বছরে বাতাসে বিষ, বর্ষবরণে বেলাগাম বাজি ফাটানোর ফল। দিল্লির মতোই মাত্রা ছাড়া বায়ু দূষণ কলকাতা এবং হাওড়ায়। নতুন বছরে তিলোত্তমার বাতাস অত্যন্ত খারাপ। কলকাতায় সবচেয়ে দূষিত যাদবপুরের বাতাস। যাদবপুরে প্রতি ঘনমিটারে 380 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা। কলকাতার চেয়েও বেশি দূষণ হাওড়াতে। ঘুষুরিতে সেখানে প্রতি ঘনমিটারে 427 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা। বেলুর মঠে প্রতি ঘনমিটারে 390 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা।